বিভাগ, বিজেসিপি, অন্যান্য যে সংশ্লিষ্ট সংস্থাগুলি আছে একটা চুক্তি করার সময় যাদের মতামত নিতে হয়, সেই নথিগুলো আমরা দেখেছি। প্রত্যেকটার ক্ষেত্রে না, কিন্তু বড় বড় কেসগুলোর ক্ষেত্রে। আর দ্বিতীয় যে বিদ্যুৎ বিভাগ থেকে যে পেমেন্ট গুলি করা হয়েছে, বিলিং ডেটা, এই ডেটা অর্থ বছর ৮-৯ থেকে অর্থ বছর ২৪ পর্যন্ত বিদ্যুৎ আমাদের সাথে শেয়ার করেছে এবং সেগুলো আমরা রিপোর্টে বিশ্লেষণ করে দেখিয়েছি যে এই ডেটা দেখে কি ধরনের অ্যানোমালিস আপনার চোখে পড়ে। তো সেখানে আমি মেটাফরিক্যালি বলছি যে ওই আইনস্টাইনের ওই ইকুয়েশন E=mc², এটা যদি মেলাতে চান, আমাদের ইটা যদি ইলেকট্রিসিটি হয় আর ওই এমসির জায়গায় একটা যদি পেমেন্ট হয়, আর একটা হচ্ছে অর্থনীতির সম্প্রসারণ, যে অর্থনীতির উৎপাদনের প্রয়োজন, এই পেমেন্ট এবং ইকোনমিক গ্রোথ এর সাথে ইলেকট্রিসিটি জেনারেশনের যে হিসাবটা, এইটা আইনস্টাইনও মেলাতে পারবে না, কারণ এটা মেলে না। যেই হারে ইলেকট্রিসিটির উৎপাদন বেড়েছে, সেই তুলনায় পেমেন্ট, ইলেকট্রিসিটি উৎপাদন যেমন ৪.৪ গুণ বেড়েছে অর্থ বছর ১১ থেকে অর্থ বছর ২৪ পর্যন্ত, পেমেন্ট বেড়েছে ১১.১ গুণ। মানে এই যে ডিফারেন্সটা, এটা যদি আপনি রিকনসাইল করতে চান, এটা কোন টেকনিক্যাল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব না। আপনি এক্সচেঞ্জ রেট বলেন বা আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বলেন বা অন্যান্য যে সমস্ত খরচ হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, ওইসব ফ্যাক্টর দিয়ে যদি এক্সপ্লেইন করতে চান, এটা কাছাকাছি বোঝাতে পারবেন না। যেখানে আমরা অর্থ বছর ১১-তে $৬৩৮ মিলিয়ন পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য, অর্থ বছর ২৪-এ এসে ওটা $৭.৮ বিলিয়ন বেড়ে গেছে। এত পে করা হচ্ছে, কাজের টাকা আমরা পে করছি, তার বিপরীতে আমরা কিরকম বিদ্যুৎ দিচ্ছি, এই হিসাবটা মেলানো যায় না। এটা আমাদের মেইন ফাইন্ডিং। এবং এটার পেছনে কারণ একটা তো হলো এই যে ২০১০-এর যে আইনটা ছিল, সাময়িকভাবে এসেছিল, এটা নবায়ন হলো, একবার হলো, বারবার হলো, তাই মধ্যে পথ খুলে গেল বারবারই। তারপরে আছে ক্ষমতার কেন্দ্রীভূতকরণ। আপনারা তো জানেন যে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় সবসময় প্রধানমন্ত্রীর অধীনে ছিল এবং সেখানে প্রাইম মিনিস্টার্স অফিস এবং অন্যান্য এই সব মিলে ওখানেও একটা সমস্যা আছে, এটা একদম চোখে পড়ে। আর তৃতীয় হলো কলিউশন। এখানে কলিউশনটা শুধু যে সরকারের মধ্যে হয়েছে তা না, এখানে এই আইপিপি, ব্যুরোক্রেসি, সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন, সব মিলিয়ে একটা সলিউশনের মাধ্যমে এই যে হিসাবের গরমিলটা সেটা ঘটেছে। আর আপনার যেটা চতুর্থ প্রশ্ন ছিল যে সংস্কারের ক্ষেত্রে আপনারা কি ধরনের রেকমেন্ডেশন করছেন, সেখানে মূলত আমরা যেটা রেকমেন্ডেশন